বৃষ্টি বাদলের দিনে পরিস্থিতি অনুযায়ী সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ যেভাবে করে থাকি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও অন্য দিনের মতো তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় মেয়ের টিফিন বানানো দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তো আজ বৃহস্পতিবার, মেয়ের স্কুল না আজকে ছুটি নেই, জানো তো। আজকে জগদ্ধাত্রী পুজো, কিন্তু ওদের স্কুলে আজকে ছুটি দেয়নি। তো যাই হোক, মেয়ের টিফিনের জন্য আজকে সুজি বানালাম, সুজি বানাচ্ছি আর কি। তো প্রথমেই তেল গরম করে ওর মধ্যে তেজপাতা দিয়ে সুজিটা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে দিলাম। তো দুধটা কালকে রাতেরই দুধ, তো এত সকাল সকাল তো আর গায়ে দোয়ানো হয়নি। তো কালকে রাতেরই দুধটা ছিল, তো এক বাটি দুধ আর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। কি বলো তো, দুধ দিয়ে সুজি বানালে না খেতে বেশ ভালো লাগে। তারপরে এই যে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর জানো তো, চিনির দানাটা না একটু মোটা মোটা, তো একটু গলতে দেরি হবে। তো তারপর মিষ্টিটা চেখে নিয়ে দেখলাম আর একটু পরিমাণ চিনি লাগবে। তো তারপর চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। তো একটু ঢলঢল টাইপের হয়ে যাওয়ার পরই আর কি নামিয়ে নেব। খুব একটা শক্ত করলে না বেশ ভালোভাবে পিস করা যায় না, আর আমার মেয়ে একটু নরম নরম সুজি খেতেই পছন্দ করে। তারপরে এই যে মেয়ের টিফিনের মধ্যে সুজিটা পুড়ে দিলাম। তো শুধু সুজিটাই আর কি খাবে টিফিনেতে। তো তারপর যেটা বাদ বাকি রইলো, এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে সমান করে রেখে দেব। তো আজকে জানো তো, জগদ্ধাত্রী পুজো না আমাদের এখানে আশ্রমে হয়। তো জেঠু আর কাকু ওরা ওই আশ্রমেতেই থাকবে, তো ওখানে পুজোর জোগাড় করেন আর কি। তো ওখানে বাড়িতে আর জল খাবার খেতে আসবেন না। তো খাওয়ার বলতে খালি আমি। তো সেই জন্য আমার এই সুজি দিয়েই মুড়ি খাওয়া হয়ে যাবে, জলখাবারে আর কিছু বানাবো না। তো এদিকে মেয়েকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়ে বিছানাটা বাগিয়ে নিচ্ছি। তো ছেলেকে এখন একবার না পাশের বাড়িতে দিয়ে এসেছি। তো ছেলে এখন পাশের বাড়ির একজনদের বাড়িতে আর কি খেলা করছিল, আর আমি তখন আমার সংসারের কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই কাল থেকেই তো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো সকালবেলায় একটু আকাশটা পরিষ্কার যদি বা হলো, রোদ উঠলো, মনে হলো যেন সারাদিনটাই আর কি পরিষ্কারই থাকবে, কিন্তু তার হলো না, আবার বৃষ্টি নেমে গেল। তো বেশ কদিন হলো বৃষ্টি হয়নি, আবার এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো একবার করে রোদ দেখা দিচ্ছে, আবার বৃষ্টি নেমে যাচ্ছে। তো সকালবেলায় উঠে কাচাকুচিগুলো সেরে নিয়েছি। তো মা না ছাদে মিলে দিয়ে এসেছে, আমি আর যাইনি। তো আমি এদিকে বিছানাটা বাগিয়ে নিলাম। প্রথমে তো দেখলে মশারিটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো বিছানার মধ্যে কি বলো তো, এই বিছানাগুলো না আর অন্য জায়গায়, এটা হয়তো বক্স সিস্টেম খাট হলে যদি বা রাখা যেত। তো তারপর কি বলো তো, রোজকার যেগুলো ব্যবহৃত হয় সেগুলো বিছানায় না রাখলে অসুবিধা হয়। তারপর দুপুরে ছেলেকে ঘুম পাড়াতেও হয়। তো এইদিকে কি বলো তো, ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে মুছে নিলাম। রোজ রোজ একটু পরিষ্কার করে মুছে দিলে তাহলে কি বলো তো, ধুলো তো একদমই হয় না, আর সব সময় পরিষ্কার থাকে। তো আলমারি, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, এগুলো আমি একটু পরিষ্কার করে মুছে নেওয়ার চেষ্টা করি। তো আমার ছেলে না এখন খেলা করছে, তোমরা হয়তো ওর গলার আওয়াজও পেয়ে থাকবে। তো আজকে না একটু মানে ছেলেকে ঘুম পাড়ানোর আগেই ভাবলাম যে মানে ভয়েস দিয়ে আর কি সেট করে নিই। তো যাই হোক, ছেলে তো এখন দিব্যি খেলা করছে। তো ওর খেলতে খেলতেই আমি ওকে লক্ষ্যও রাখছি, নাহলে এত দুষ্টু হয়েছে আমার ছেলে, কি বলবো তোমাদের। তো সব সময় ওকে লক্ষ্য না রাখলে হয় না। তো এদিকে হয়েছে কি, আজ তো সকাল থেকে মোটামুটি বৃষ্টি পড়েই যাচ্ছিল। আর ছেলে জানো তো, ওই 8:30 9টার দিকে তো একবার করে ঘুমায়, কিন্তু আজকে না ছেলে একদমই ঘুমায়নি। তো আমার এমন অসুবিধা হলো, কি বলবো তোমাদের। তারপরে তো আজকে বৃহস্পতিবারে এমনি ধোয়া মোছার কাজটা বেশিই থাকে, কিন্তু ওই যে ছেলে ঘুমালো না বলে আমার আর কিচ্ছু কাজ হলো না। তো ছেলেকে তো একজন দেখতেই লাগে। তো কি করব, বড় মাকে দেখতে দিয়ে আমি এদিকে বাড়ির বাসি কাজগুলো সেরে নিলাম। তো বড় মারও কাজের অনেকটাই ক্ষতি হয়ে গেল।
তো মা কি বড় মা আমার ছেলেকে নিলে ওদের অনেকটাই সমস্যা হয়, কেননা ওদেরও তো সংসারের অনেক কাজই থাকে। তো যাই হোক, আমি এদিকে কি করব বলো, আমাকেও তো এদিকের কাজগুলো সারতে হবে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিই আমি এদিকের কাজগুলো সারি। তো যাই হোক, বড় মা 1 ঘন্টার মতো ওকে নিয়েছিল, তার মাঝে আমি এই কাজগুলো সেরে নিলাম। তো যখন যেমন পরিস্থিতি তখন তেমন কাজ করতে হয়, তো মন চাইলেও উপায় নেই, সময়টা হচ্ছে অনেকটাই ফ্যাক্টর। তো যাই হোক, এদিকে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে রুমগুলো একে একে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই বড় মাদের রুমের খাটটা ভাবলাম একটু মুছে দিই, ধুলো হয়েছিল। তারপর কি বলো তো, বৃষ্টি হলে ওই সন্ধ্যের দিকে খাটের স্ট্যান্ডে যেগুলো হয়তো একটু ভিজে রইলো কি শুকনো রইলো, সেগুলো তো মিলে দিই, তো তাহলে না সেগুলো আর কি পাখার হাওয়ায় শুকিয়ে যায়। তো সেজন্য খাটের স্ট্যান্ডগুলো পরিষ্কার করে মুছে দিলাম। তো এমনি রোজকার না মোছার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, ওই যে সময় হয়ে ওঠে না। কিন্তু যখন যেমন পরিস্থিতি হয়, মানে এখন তো মেলতেই হবে, তো ওটাকে পরিষ্কার রাখতেই হবে, তো সেই জন্যই আর কি মুছে দিলাম। তো এদিকে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ডাইনিংটা ঝাড় দেওয়া হলে মোটামুটি আমার ঝাড় দেওয়াটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপর সিঁড়ির নিচটা ঝাড় দিয়ে বাইরের দিকে বার করে দিচ্ছি। তো এখন না বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো একবার সকালবেলায় রোদ দেখা দিয়েছে, তারপর আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এরকম করলে এত সমস্যা হয় কি বলবো তোমাদের। বিশেষ করে সকালবেলাটা যদি একবার রোদ ওঠে, জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তাহলে খুবই ভালো হয়। তো মাঝে মধ্যে তো আমার ছেলের চিৎকার তোমরা শুনতে পাচ্ছ। তো যাই হোক, আমি এদিকে এই বেসিনটা ভালো করে পরিষ্কার করে মেজে দিচ্ছি। তো উপরের দিকটা প্রায় দিনই পরিষ্কার করি, কিন্তু নিচের দিকটা না সচরাচর হয় না, বলতে সময় পাই না। তো আজ তো বৃহস্পতিবারে কী করি বলো তো, ওই নিচের দিকটা না ভালো করে মেজে দিই, তাহলে ধুয়ে দিই আর নিচেটা মুছে দিই। মোছামুছির কাজ তো রোজই হয় আর কি, ডাইনিংটা রান্নাঘরটা আর কি। তো তবুও, তো যাই হোক, এদিকে রান্নাঘরটা মুছে বেরিয়ে এলাম। মা এদিকে ওই দোকানের জন্য মানে বাজারেতে মুড়ি খাবার পাঠিয়ে দিল, ওই সুজি আর শশা কুচি। তো আমি এদিকে টেবিলটাও মাঝে মুছে নিলাম। তো টেবিলটা মুছে নিলাম, কেননা ডাইনিংটা যখন মুছবো তার আগে টেবিলটা মুছে দিই। কালকে রাতে খাওয়ার পর মোছা হয়েছিল, তবুও সকালবেলায় একবার পরিষ্কার করে নিই। তো আমাদের বাড়িতে কি বলো তো, সবাই তো খাওয়ার আগে ঠাকুরকে নিবেদন করে খাই। তো টেবিল যদি বাই চান্স মুছতে ভুলে যাই, তো সেটা মানে এঁটো টেবিলটার মধ্যে তো ঠাকুরকে খাবারটা দেওয়া যায় না। তো সেজন্য আর কি টেবিলটা মুছে নিলাম। তো এদিকে ডাইনিংটা মুছতে মুছতে চেয়ারটাও একটু মুছে দিলাম। তো আজকে অনেক দিন বাদই এই যে কাপড় দিয়ে মেঝে মুছছি, না হলে তো প্রায় দিনই মানে প্রত্যেক দিনই বলতে পারো স্ট্যান্ডে করেই মুছি। কিন্তু কি বলো তো, স্ট্যান্ডে করে মুছলে এই যে এইগুলো মোছা যায় না, বিশেষ করে সিঁড়ি মোছা যায় না। হয়তো ওই যে মেঝেটা মুছতে মুছতে চেয়ারটা একটু মুছে নিলাম, এগুলো তো আর হয় না। তো সেই জন্যই আর কি। তো কেন বলো তো, ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে আর স্ট্যান্ডে করে মুছলে দেখবে অনেকটাই জল মতো থেকে যায়, কিন্তু হাতে করে কাপড় নিকড়ে মুছলে না বেশ শুকনো শুকনো থাকে। তো এদিকে আমার সকালের কাজ এই পর্যন্তই শেষ করলাম। তো তারপর বললাম না, ছেলে ঘুমায়নি, তো সেই জন্যই আর কি আর কোনো কাজ আমার সকালের দিকে করা হয়নি। তো এদিকে আবার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্লগটা আরম্ভ করেছি। তো ছেলে দুপুরে ভাত টাত খেয়ে ঘুমিয়েছিল, এই 1টার দিকে হবে। তো আজকে বেশ বেলা হয়ে গেছিলো, বড় মা ওই সকালের দিকে 1 ঘন্টা ছেলেকে নিয়েছিল, তো সেজন্য বড় মারও কাজে অনেক দেরি হয়ে গেল। তো বড় মা এদিকে উনানের মধ্যে ফুলকপির ঝোল বসিয়েছিল, আর এদিকে আমি কি করছি বলো তো, বাঁধাকপিটাকে নুন হলুদ বেসন দিয়ে ভালো করে মেখে রাখছি, মানে তারপর এগুলো না পকোড়া বানাবো। তো এদিকে দেখো, নুন হলুদ আর একটা মশলা ছিল, তো মশলাটা দিয়ে ভালো করে মেখে আর এদিকে কড়াইয়ের মধ্যে পকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো বড় মা যাতে কিছুটা সাহায্য হয় সেই জন্যই আর কি। তো বড় মা এদিকে ফুলকপির ঝোলটা নামিয়ে আর পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছে। তো উনুনের মধ্যে পটলগুলো ভাজা হচ্ছে, আর আমি এদিকে এই যে ওভেনেতে একে একে পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো গরম গরম ভাজা হবে, আর দুপুরে সবাই মিলে আর কি যখন ভাত খাওয়া হবে তখন নিয়ে নেওয়া হবে। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, কেননা ওই যে বললাম না আশ্রমে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো ওখানে সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু সবাই তো আর যায়নি। তো বেশ মানে কয়েকজন গিয়েছিল, ওর বাবা আর আমার মেয়ে গিয়েছিল, আর কাকু তো ওখানেই খাবে, আর বাদবাকি আমাদের জন্য আর কি রান্না হয়েছিল। তো
তো আমরা ওই ফুলকপির ঝোল, পকোড়া আর করলা ভাজা আর ছিল পটল ভাজা, এই দিয়ে দুপুরের ভাত খেয়েছিলাম। তো এখন বাজে ঘড়িতে ওই 2টোর মতো। তো দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তো স্নান করার জামা কাপড়গুলো মেলা হয়নি। তো ওই পকোড়াটা ভাজতে দিয়ে গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়ে এদিকে সব মিলে দিলাম। উঠানের মধ্যে আর ছাদে গেলাম না। তো এদিকে বিকালবেলায় দেখো আমার ছেলে, মা, বড় মা আর মেয়ে সবাই মিলে এখন গেছে আশ্রমেতে। তো আশ্রমেতে ওই সন্ধ্যা আরতি দেখতে গেছে। তো আমি এদিকে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো কয়েকগুলো মানে কিছুটা জামা কাপড় আর কি শুকিয়েছিল, তো ভাবলাম এখন প্রথমে এগুলো গুছিয়ে নিই। তো আমার মেয়ের, ছেলের এইগুলোই আর কি সব গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, বৃষ্টি হলে দেখবে জামা কাপড়ে কেমন একটা স্যাঁতস্যাঁতে মতন ভাব থাকে। তো জামা কাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব থাকলে কি হয় বলো তো, বেশ অসুবিধা হয়। মানে স্যাঁতস্যাঁত করলে না মনে হয় যেন শুকোয়নি, শুকিয়েছে তবু মনে হয় যেন শুকোয়নি। তো এদিকে যাই হোক, জামা কাপড়গুলো একে একে সব গুছিয়ে ভাঁজ করে আর যেখানে যেটা রাখি সেখানে সেটা রেখে দেবো। তো যাই হোক, ওরা এখন সকাল করেই মানে চলে আসবে, আরতি হয়ে গেলেই চলে আসবে। আমি যখন হাতে অনেকটাই সময় পেয়েছি, তো সেই জন্য ভাবলাম এদিকটা তো একদমই বাগানোর সময় পাই না সকালের দিকে। তো সকালের দিকে তো এই রুমটাতেই ছেলেকে ঘুম পাড়াই, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিই তো আমার যত সংসারের কাজ। তো ভাবলাম এখানটা তো একদম গোছানো বাগানোর সময় পাই না, তো এখানটা বাগাতে না অনেকটাই টাইম লেগে যায়। কেননা এগুলোকে সব একে একে নামিয়ে মুছে মুছে গুছিয়ে গুছিয়ে আবার রাখতে হয়। তারপর কি বলো তো, একজন নিচে থাকলে খুবই সুবিধা হতো। তো পুতুলগুলো সব একবার নামিয়ে দিতাম আর ঝেড়ে ঝেড়ে তারপর তুলতাম। কিন্তু একা যেহেতু বাগাচ্ছি, তো সেই জন্যই একটা একটা করে দুটো করে পুতুল নামিয়ে মুছে নিয়ে আবার সেদিকটা দিয়ে সরিয়ে দিয়ে আবার মোছামুছির কাজটা করছি। তো এদিকটা কী বলো তো, নাইট ল্যাম্পটা তো সারা রাত জ্বলে, আর এখন এত শোষক পোকা হয়েছে, লাইটের কাজগুলো না শোষক পোকায় একবারে ভর্তি হয়ে গেছে। তো এগুলোতে এত শোষক পোকা পড়েছিল কি বলবো তোমাদের, তো শোষক পোকাতে একদম ভর্তি হয়ে গিয়েছিল। তো সেই জন্যই তোয়ালেগুলো সব নামিয়ে নামিয়ে সব ঝেড়ে দিয়ে আর পুতুলগুলো সব মুছে মুছে রেখে দিলাম, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।